বাংলাদেশ নিবন্ধন আইন 1908 এর অধীন 34 ধারা অনুযায়ী আপনাকে দলিল রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই খতিয়ান, আইডি কার্ড এবং দলিলের সাথে নামের মিল আছে কিনা তা যাচাই বাছাই করেই আপনাকে দলিল সাবমিট করতে হবে। অনেকেই দলিল রেজিস্ট্রেশন করার পূর্ব মুহূর্তেই জানতে পারে যে বিক্রেতার নামের সাথে তাহার খতিয়ানের এবং দলিলের মিল নেই। বিভিন্ন কারণে এই ধরনের সমস্যা হতে পারে। নিবন্ধন আইন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যিনি বিক্রি করবেন অবশ্যই তার নামের পরিচয় সম্পূর্ণভাবে শুদ্ধ হতে হবে। তা না হলে যদি বিক্রেতার নাম এবং মালিকানা শনাক্ত করা না যায় অথবা জমি হস্তান্তর করার পূর্ব মুহূর্তে রেজিস্ট্রেশন অফিস আইন অনুযায়ী তাহার দলিলটি স্থগিত করে দিতে পারে। বিক্রেতা আমাকে 1980 সনের একটি দলিল দেয় এবং তা দেখে লেখার জন্য সে আমাকে বলে, কিন্তু আমি 1980 সালের দলিল এবং 90-এর আরএস রেকর্ড অনুযায়ী তাহার নামে থাকে হলো মমতাজ উদ্দিন, দলিলেও হলো মমতাজ উদ্দিন। যখন তার সাথে দেখা হয় তার নিকট থেকে আমি এনআইডি কার্ড সংগ্রহ করি। এনআইডি কার্ডে দেখা গেছে ওনার নাম হলো মমতাজ মিয়া। নিবন্ধন আইন অনুযায়ী তাহার এনআইডি কার্ডের সাথে দলিলের নামের অবশ্যই মিল থাকতে হবে। এই ধরনের সমস্যা নিয়ে কোনো কারণে রেজিস্ট্রেশন সম্পাদন হয়ে গেলে পরবর্তীতে আপনি নাম জারি করতে পারবেন না অথবা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে যেতে পারে। পাশাপাশি আপনার মালিকানা যাচাইয়ে যথেষ্ট ঘাটতি থাকতে পারে। দলিল রেজিস্ট্রেশন করার পূর্বে খতিয়ান, এনআইডি কার্ড এবং পাসপোর্ট সকল কিছু আপনি একজন ক্রেতা হিসেবে আপনি সংগ্রহ করুন এবং আপনি সকল কিছু যাচাই বাছাই করেই তারপর দলিল সম্পাদন করুন। ভূমি সংক্রান্ত যে কোনো সেবা পেতে আমি আসি ইসমাইল হোসেন সজীব, রামগঞ্জ ভূমি সেবা। যোগাযোগ 019500878668।